আজকের মোস্ট টপিক হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সার মানুষের শরীরে যখন বাসা বাঁধে, সেই ক্যান্সারের আক্রমণ থেকে নিজেকে শান্ত রেখে ট্রিটমেন্ট করতে হবে। প্রথমত, যেখানে ক্যান্সার হয়েছে সেই জায়গাটাকে বুঝতে হবে যে আমার এই জায়গাটা ক্যান্সার হয়েছে। সেইখানে আপনি কখনো বায়োপসি করাবেন না। বায়োপসি করালে, কাটাছেঁড়া করলে সেই টেন তখন দ্রুত গতিতে ছড়াতে থাকে, মানে খুব তাড়াতাড়ি বিভিন্ন অংশে ছড়ায় যায়। যখনই বায়োপসি করবেন তখনই এটা হয়। তাছাড়া এর গতি খুব ধীরে ধীরে থাকে। তবে এর যদি আপনারা ভালো করতে চান তাহলে পরে বিভিন্ন রকম খাবার ত্যাগ করতে হবে, যার ফলে টিউমার যখন খাবার পাবে না তখন সেই টিউমার আস্তে আস্তে ছোট হতে শুরু করবে। এর জন্য আপনার মনকে প্রচণ্ড হারে ঠান্ডা রাখতে হবে এবং ধীর স্থিরভাবে এর ট্রিটমেন্ট করতে হবে। রেডিয়েশন ও আরও অন্য ট্রিটমেন্ট গেলে কাটা ছেঁড়া অমুক তমুক হবে, টিউমার কেটে বের করে দিবে, তারপরে কেমোথেরাপি দিবে, দিয়ে আস্তে আস্তে সেই জিনিসটাকে কমানোর চেষ্টা করবে। আবার কয়েক বছর পর আবার সেই ক্যান্সার ধীরে ধীরে বাড়তে শুরু করে। যখন সে বাড়তে শুরু করে তখন কিন্তু প্রচণ্ড গতিতে বাড়তে শুরু করে, কেননা কাটা ছেঁড়া করলে পরে এই টিউমার তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধির ফলে সেটা ভয়ানক রূপ আকার ধারণ করে। সেই জায়গাটা মনে হচ্ছে গরম জ্বলে যাচ্ছে এরকম অনুভূতি হয়, সাথে ব্যথা, প্রচণ্ড ব্যথা হয় এবং সেই জায়গাটা রসালো হয়ে ফুলে থাকে। সেই ঘা সহজেই ভালো হয় না এবং কত চেষ্টা করেও এই ঘাকে ভালো করা যায় না। যদি আপনারা এই ক্যান্সারকে সম্পূর্ণরূপে ভালো করতে চান তাহলে পরে আমি যেই সব বিষয়গুলি আজ তুলে ধরব সেই সব বিষয়গুলি ধ্যান দিয়ে শুনবেন। প্রথমত, আপনাকে হচ্ছে ঠান্ডা মাথায় রান্না করা যত খাবার আছে, অর্থাৎ উনানে তৈরি যেসব খাবার হয়, যেমন চাল, ডাল, মাছ, মাংস, দুধ, মিষ্টি, পনির, যত রকম খাবার আছে এই সব খাবারকে ত্যাগ করতে হবে। আপনি যদি দুধ থেকে, গরুর দুধ থেকে যে জিনিসগুলো তৈরি হয়, যেমন দই, ছানা, মাখন, পনির, সেরকমই মাছ থেকে মাছের মাংস, মাছ থেকে বিভিন্ন রকম মাছের খাবার, তারপরে হচ্ছে মাংস, তারপরে হচ্ছে আপনার ডিম, হাঁস, মুরগি, এগুলোর সমস্ত কিছু খাবার বন্ধ করতে হবে এবং বাইরের যেসব পিজা অমুক তমুক, বিরিয়ানি টিরিয়ানি, যেসব খাবার, সব খাবার বন্ধ করতে হবে। আপনাকে একদমই সব খাবার ছেড়ে দিয়ে আপনাকে কাঁচা ফলের দিকে নজর দিতে হবে। যেসব কাঁচা ফল, যেমন আপেল, আঙ্গুর, আনারস, সেরকমই শসা, গাজর, বিট, তারপরে হচ্ছে আপনার পেয়ারা, তারপরে হচ্ছে আপনার কমলা লেবু, মৌসুমি, এই সব জিনিস পুরো পরিমাণে খেতে হবে। এই সব জিনিস খেলে কি হবে, ক্যান্সার সেই উপাদানগুলি পাবে না। সাথে ডাবের জল খাওয়া লাগবে।
আপনাকে দিনে অন্ততপক্ষে 5 থেকে 6টা করে ডাব ডেলি খেতে হবে। ডাবের দাম বেশি হলেও তবুও আপনাকে খেতে হবে। যত রকম ফল আছে আপনাকে খেতে হবে। খেলে পরে এই টিউমার তখন বৃদ্ধি হতে পারবে না। আপনার শরীরে যখন কাঁচা জিনিস যাবে সে খেতে পারে না, তখন সে ধীরে ধীরে আস্তে 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 ছোট হতে শুরু করবে। যখনই আপনি ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, বিভিন্ন রকম পিজা মিজা যখনই যাবে আপনার শরীরে, তখন ওটা আস্তে আস্তে হু হু করে বাড়তে শুরু করবে। এমনভাবে বাড়তে বাড়তে সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ থেকে ফোর্থ স্টেজে চলে যাবে খুব শীঘ্রই। কিন্তু আপনি একে ভালো করতে পারবেন। কিভাবে কি খেলে ক্যান্সার রোগ ভালো হবে? প্রথমত আপনাকে হলুদ খেতে হবে। তারপরে হলুদ হালকা জলের সঙ্গে মিশিয়ে জলটাকে ঘোলায় আপনাকে খেতে হবে। সাথে খেতে হবে সকালবেলা উঠে একটি করে লেবু। প্রত্যেক দিন একটি করে লেবু, পাতিলেবু আপনাকে খেতে হবে। আর খেতে হবে কি, নিম পাতা, অ্যালোভেরা নিতে হবে 5টা করে নিম পাতা, আর অ্যালোভেরা নিতে হবে 2-3টা। সাথে নিতে হবে আপনাকে তুলসী পাতা, আর ওর মধ্যে মেশাতে হবে মিশিয়ে সেটাকে আপনাকে খেতে হবে। বিভিন্ন রকম ফল এবং এইরকম গাছের পাতা, তারপরে পিপল গাছের পাতা, এইসব মিশিয়ে আপনাকে কন্টিনিউ খেতে হবে। খেতে খেতে আপনার ব্যথা চলে যাবে এবং টিউমার আস্তে 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 ছোট হতে শুরু করবে। আর যখনই আপনি এইসব খাবার বন্ধ করে অন্য কোনো খাবার খেতে যাবেন, তখন কিন্তু আপনার টিউমার আস্তে আস্তে বড় হতে শুরু করবে এবং ব্যথাও সাথে সাথে বাড়তে শুরু করবে। যত সবুজ জাতীয় জিনিস আছে আপনাকে খেতে হবে। সবুজ জাতীয় এবং পাকা ফল যত আছে সব খেতে হবে। ক্যান্সার রোগে কি কি খাওয়া নিষেধ, যেমন প্লাস্টিকের ভিতরে জল, প্লাস্টিকের ভিতরে রাখা বিভিন্ন রকম খাওয়া দাওয়া, তারপরে অর্ডার করে নিয়ে আসা প্লাস্টিকের ভিতরে